গ্যাসের সাবসিডি চেক করবার জন্য এখন থেকে আপনাদেরকে আর ব্যাংকে যেতে হবে না, কিংবা কোনো সিএসপি সেন্টারে গিয়ে ব্যালেন্স চেক করতে হবে না, কিংবা এই সাবসিডি জানবার জন্য আপনাদেরকে কোনো টোল ফ্রি নাম্বারে কল করতে হবে না। এখন থেকে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে অনায়াসে চেক করে নিতে পারবেন। যদি গ্যাসের সাবসিডি ঢুকে থাকে তাহলে সেটা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে, কোন ডেটে সাবসিডিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটির একেবারে প্রথমেই আপনাদের সকলকে জানিয়ে রাখি, সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে মাই এলপিজি লিখে সার্চ করবেন। সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে mylpg.in, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজটি ঠিক আপনাদের সামনে এভাবেই কিন্তু ওপেন হবে। এই পেজের ডান দিকের দিকে দেখুন তিনটে গ্যাস কানেকশনের কিন্তু নাম দেওয়া রয়েছে। আপনি যে গ্যাসের সাবসিডি চেক করতে চাইছেন সেই কানেকশনের উপরে ক্লিক করবেন। আমি এইচপি গ্যাসের সাবসিডি চেক করতে চাইছি, তাই আমি এখান থেকে এইচপি কানেকশনের উপরে ক্লিক করলাম। নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই পেজের ডান দিকের দিকে দেখুন সাইন ইন বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ যারা এই পোর্টালে অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিস্টার করে রেখেছে তাদের জন্য কিন্তু এই সাইন ইন অপশন। নিচে রয়েছে নিউ ইউজার, অর্থাৎ যারা নতুন এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য নিউ ইউজার, আর যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু সাইন ইন অপশনে ক্লিক করে এই পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। আমি একেবারে প্রথম থেকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। তাই এখন আমি এই পোর্টালে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করবার জন্য এই নিউ ইউজার এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নিউ ইউজার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করবার পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এবং বাম পাশের দিকে দেখুন রেজিস্ট্রেশন বলে কিন্তু শো করছে। রেজিস্ট্রেশন আপনারা এখানে দুভাবেই করতে পারেন। এখানে কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনটা রয়েছে কুইক সার্চ আর দ্বিতীয় অপশনটি রয়েছে নর্মাল সার্চ। যদি আপনারা কুইক সার্চের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার এইচপি কানেকশনের যে 17 ডিজিট এলপিজি আইডি রয়েছে সেই আইডি নাম্বার কিন্তু এখানে এন্টার করতে হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে এন্টার করবেন। তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন রেজিস্ট্রেশন করবার জন্য। আর আপনারা যদি নর্মাল সার্চের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে হবে এবং আপনার যে কনজিউমার নাম্বার রয়েছে অর্থাৎ এইচপি কানেকশনের যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি এখানে এন্টার করবেন। এরপরে নিচে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করবেন। নিচের ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে এন্টার করবেন। এরপরে প্রসিড অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন। কুইক সার্চের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের যে 17 ডিজিট এলপিজি আইডি লাগবে সেই এলপিজি আইডি যদি আপনাদের জানা না থাকে সেটা আপনারা কিন্তু খুব সহজে বার করে নিতে পারবেন। কিভাবে সেটাকে বার করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে যে হোম অপশন রয়েছে এই হোম অপশনের উপর আপনারা ক্লিক করবেন। হোম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশের দিকে দেখুন এলপিজি সার্ভিস, ঠিক এর নিচে দিকে দেখুন পরপর করে বেশ কয়েকটি অপশন রয়েছে। এখানে কিন্তু একটি অপশন রয়েছে ফাইন্ড ইওর 17 ডিজিট এলপিজি আইডি, এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখানে আবার কিন্তু এই 17 ডিজিট এলপিজি আইডি বার করানোর দুটো অপশন রয়েছে, একটা রয়েছে কুইক সার্চ আর একটা রয়েছে নর্মাল সার্চ। আমরা এখান থেকে কুইক সার্চের মাধ্যমে করার চেষ্টা করছি। প্রথমে রয়েছে টাইপ ডিস্ট্রিবিউটার নেম, আপনার যে এলপিজি কানেকশনের ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের নামের প্রথম 3টে কিংবা 4টে এখানে লেটার আপনারা এন্টার করবেন। এখানে কিন্তু ডিস্ট্রিবিউটারের নামগুলো শো করবে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে কিন্তু আমার ডিস্ট্রিবিউটারটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে কনজিউমার নাম্বার, যদি কনজিউমার নাম্বার জানা না থাকে তাহলে নিচে রেজিস্টার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে রয়েছে প্রসিড, এই প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এলপিজি কানেকশনের যে 17 ডিজিট এলপিজি আইডি রয়েছে সেই এলপিজি আইডিটা কিন্তু এখানে নিচে শো করবে। এখান থেকে এলপিজি আইডিটা আপনারা কপি করে নেবেন। আশা করছি 17 ডিজিট এলপিজি আইডি কিভাবে বার করতে হয় সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
এখন রেজিস্ট্রেশন করবার জন্য একেবারে উপরের দিকে নিউ ইউজার এই অপশনের উপর আবার পুনরায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে। এখন যে 17 ডিজিট এলপিজি আইডিটা আপনি বার করলেন সেই এলপিজি আইডি এখানে এন্টার করবেন। এরপরে নিচে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। নিচের ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে এন্টার করবেন। এরপরে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই পেজে কিন্তু একেবারে প্রথমে রয়েছে ইমেল আইডি। এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর রয়েছে নিউ পাসওয়ার্ড। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যে পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কিন্তু একেবারে সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস ইউর এন্টার। ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি অনায়াসে এই পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। লগ ইন করবার জন্য এই পেজের ডান দিকের একেবারে উপরে রয়েছে সাইন ইন। এখন এই সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লগ ইন করবার জন্য এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে মোবাইল নম্বর অর ইমেল আইডি। এখানে রেজিস্টার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি আপনারা এন্টার করে দেবেন। এরপর রয়েছে ক্যাপচা কোড। নিচের যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে উপরের ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড এন্টার করবার এরকম অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে পাসওয়ার্ডটা আপনারা এন্টার করবেন। এরপরে নিচে যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু পোর্টালটা সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে কিন্তু আপনার এলপিজি কানেকশনের সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। নিচে রয়েছে ওকে, এই ওকে অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এখানে একটি অপশন রয়েছে কাস্টমার কনসোল। এই কাস্টমার কনসোলের ঠিক নিচে আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। আপনার এলপিজি আইডি কি রয়েছে, কনজিউমার নাম্বার কি রয়েছে, কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এখন গ্যাসের সাবসিডি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা চেক করবার জন্য একেবারে বাম পাশের দিকে দেখুন প্রোফাইল বলে একটি অপশন রয়েছে। প্রোফাইলের ঠিক নিচে রয়েছে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি সাবসিডি ট্রান্সফার। এই অপশনের উপর আপনারা এখন ক্লিক করবেন। ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি সাবসিডি ট্রান্সফার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস কিন্তু এভাবে হোম স্ক্রিনে আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস চেক করে নিতে পারবেন। কোন ডেটে আপনারা গ্যাসটা বুকিং করেছেন, তার অর্ডার ডেট, তার রেফারেন্স নাম্বার কি রয়েছে, অর্ডার নাম্বার কি রয়েছে, গ্যাস বুকিং করবার পর সেই গ্যাসটা ডেলিভারি হয়েছে কিনা তার স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন। কোন ডেটে গ্যাসটা ডেলিভারি হয়েছে, ক্যাশ মেমো নম্বর কত রয়েছে, গ্যাসের মূল্য কত টাকা রয়েছে অর্থাৎ ক্যাশ মেমো অ্যামাউন্ট নম্বর সেটাও এখান থেকে দেখতে পাবেন। ক্যাশ মেমো ডেট কত রয়েছে সেটাও এখান থেকে দেখতে পাবেন এবং গ্যাসের সাবসিডি ঢুকেছে কিনা তার জন্য এখানে একটি অপশন রয়েছে সাবসিডি সিলিন্ডার। ঠিক এর নিচে কিন্তু শো করছে দেখুন ডেলিভার, অর্থাৎ অলরেডি আমার গ্যাসের সাবসিডি কিন্তু ঢুকে গেছে। তার জন্য সাবসিডি সিলিন্ডারের ঠিক নিচে ডেলিভার্ড বলে অপশন কিন্তু শো করছে। এখন এই পেজের নিচের দিকে যে অ্যারো আইকনটি রয়েছে এই অ্যারো আইকনটি ধরে ডান দিকে আপনারা স্ক্রল করবেন। অ্যারো আইকনটা ডান দিকে স্ক্রল করলে আরো বেশ কিছু অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। গ্যাসের সাবসিডি কত টাকা ঢুকেছে অর্থাৎ সাবসিডি অ্যামাউন্ট সেটা এখান থেকে দেখতে পাবেন। ট্রান্সফার স্ট্যাটাস এটাও কিন্তু এখানে দেখতে পাবেন। পেমেন্ট টাইপ এটাও কিন্তু এখানে দেখতে পাবেন এবং এই সাবসিডি আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে শো করছে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও আপনারা এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু গ্যাসের সাবসিডি চেক করবার কিন্তু সম্পূর্ণ অপশন রয়েছে। অনায়াসে কিন্তু আপনারা এই পোর্টালটাকে লগ ইন করে গ্যাসের সাবসিডি আপনারা নিজের থেকেই চেক করে নিতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনাদের কিন্তু বারবার আর রেজিস্ট্রেশন করতে হবে না। কেবলমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে আপনারা লগ ইন করে নিতে পারবেন। এই পোর্টালটাকে লগ ইন করে নেওয়ার পরে আপনার গ্যাসের সাবসিডি থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে গ্যাসের সাবসিডি চেক করবার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে পোর্টালটাকে লগ ইন করতে হয়, কিভাবে গ্যাসের সাবসিডি ঢুকেছে কিনা চেক করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটি দেখবার পরেও আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। এছাড়া কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।